আজকের আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের সেট 1 এর কিছু অঙ্ক করব। সেট 1 এর 7 দাগ, 9 দাগ আর 10 দাগের অঙ্ক করব। প্রথমে আমরা সেট 1 এর 7 দাগের অঙ্কটা করি। সেট 1 এর 7 দাগের অঙ্কে কি বলছে? একটা সমবাহু ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আধান আছে। ছবিটা আমি আঁকি প্রথমে। এই একটা সমবাহু ত্রিভুজ, তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আধান আছে। আধান তিনটের মান বলে দিয়েছে। কি কি বলেছে? আধান তিনটের মান +10, +20 আর -20। +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম আর -20 মাইক্রোকুলম। তিনটে আধান তিনটে শীর্ষবিন্দুতে রয়েছে। আধানগুলোর মানও বলে দিয়েছে। এবার বলেছে +10 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলেছে। এখন +10 মাইক্রোকুলম আধানের ওপর কে বল প্রয়োগ করবে? +10 মাইক্রোকুলম আধানের ওপর +20 আর -20 দুজনেই বল প্রয়োগ করবে। আমরা কি করব? দুজনে পৃথক পৃথকভাবে কত বল প্রয়োগ করছে সেটা বের করব, করে যোগ করে দেব। তা আমি এখানটায় নাম দিয়ে দিলাম শীর্ষবিন্দুগুলোর নাম A, B, C। প্রথমে লিখি +20 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম আধান কর্তৃক +10 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বল। বললাম দুটো আধান বল প্রয়োগ করবে, +20 বল প্রয়োগ করবে আর -20। আমি প্রথমে বের করছি যে +20 এই +10 ওপর কত বল প্রয়োগ করে সেটা বের করছি। আধান কর্তৃক +10 মাইক্রোকুলম আধানের ওপর প্রযুক্ত বল কত আসবে? প্রযুক্ত বলটাকে আমি F1 দ্বারা লিখলাম, অন্য কিছু দ্বারা লেখা যেত FAB বা FBA, আমি F1 দ্বারাই লিখলাম প্রযুক্ত বল। সিজিএসে না এসআই পদ্ধতিতেই করি, এসআই পদ্ধতিতে করব। কত? Q1 Q2/r²। Q1 মানে কত? 20 মাইক্রোকুলম আছে, সেটাকে কুলম্বে নিয়ে গেলাম, 10⁻⁶ দিয়ে গুণ করলাম 20। আর Q2-র মান কত? 10, ওটাও মাইক্রোকুলম আছে, কুলম্বে নিয়ে গেলাম। আচ্ছা, এসআই পদ্ধতিতে করছি তাই আমাদের এখানটা একটা 1/4πε0 বসানো উচিত। Q1 Q2 দূরত্বটা একটা বইয়ে কত দেওয়া আছে দেখি, 1 মিনিট। দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ফলে আধান দুটোর মধ্যে দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার। এখানটায় 2 বসাবো, সেন্টিমিটারে আছে, মিটারে করলাম 10⁻² এরপরে আমরা সরল করব। তো অবশ্যই অভিমুখটা দেখাতে হবে। এই যে +20 +10 ওপর বল প্রয়োগ করবে, কতটা বল সেটা বের করলাম। বলের মানটা, বলের দিক কত হবে? দিকটা কী হবে? +20 একে কী করবে? বিকর্ষণ করবে। কোন দিকে? এদিকে সরল রেখা বরাবর বিকর্ষণ করবে। এটা হচ্ছে F1 এর অভিমুখ। +20 +10কে বিকর্ষণ করবে F1 এর দিক বরাবর। এটা সরল করলে আসবে 4500 নিউটন। সরল যদি করি আসবে 4500 নিউটন। আর দিকটা কোন দিকে হলো? BA বরাবর। এই যে এইদিকে, এই যে তীরচিহ্ন দিয়ে দেখেছি, এই দিকটা যা, B থেকে এর দিক কোথায়। একই রকমভাবে আমরা বের করব। এবার কে বল প্রয়োগ করবে? +20 মাইক্রোকুলম আধান বল প্রয়োগ করলো। এবার কে? -20 মাইক্রোকুলম। তাহলে -20 মাইক্রোকুলম আধান কর্তৃক +10 মাইক্রোকুলম আধানের ওপর প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল। এবার -20টা +10 ওপর বল প্রয়োগ করবে, সেটা কত? F2। একই রকমভাবে বের করবো 1/4πε0। Q1 মানে 20 × 10⁻⁶, Q2 মানে 10 × 10⁻⁶, বাই দূরত্বটা সেই 2 সেন্টিমিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল, হোল²। এটার অভিমুখ কোন দিকে হবে? এটার অভিমুখ কী হবে? -20 +10কে কী করবে? আকর্ষণ করবে। ফলে অভিমুখটা কোন দিকে হবে? ওর নিজের দিকেই হবে, এদিকে হবে। F2-র অভিমুখ -20 দিকে হবে। কেন? -20টা +10 মাইক্রোকুলমকে আকর্ষণ করবে, অভিমুখটা এদিকে হলো। এটা সরল করলে আমরা দেখব। তাহলে অভিমুখটা দেখিয়ে দিই, A থেকে C-র দিকে হলো। তাহলে F2-র ভ্যালু কত হলো? 4500 নিউটন। +20 কত বল প্রয়োগ করলাম সেটাও বের করলাম, -20 কত বল প্রয়োগ করলো সেটাও বের করলাম। এরপরে কি করতে হবে? 10-এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল। 10-এর ওপর দুটো বল ক্রিয়া করছে, F1 F2, এই দুটো লব্ধি বের করব। আমাদের 10-এর ওপর বের করতে বলেছে বলে প্রশ্নে, তাই ওরকমভাবেই করছি। এরপরে আমরা বের করব 10-এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল। সেটা কিভাবে করব? আমি ওপরটা খানিকটা মুছে দিই। 10-এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত? দুটো বল ক্রিয়া করেছে 10 মাইক্রোকুলম্বের ওপর, F1 F2। তাহলে 10 মাইক্রোকুলম্বের ওপর ক্রিয়াশীল লব্ধি বল
বল এফ সমান কত আসবে √/(f1) প্লাস f2 স্কোয়ার। f1 এর ভ্যালু কত, আচ্ছা প্লাস 2f1 f2 কস এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দুটো বলের মধ্যবর্তী কোণ, এই দুটো বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। প্রতিটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে f1 আর f2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। সেটা এখানটায় বসালাম, তাহলে বসালে f1 এখানটা কত 120 ডিগ্রি বসালে এটা কত আসবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, আর cos 120 ডিগ্রির মান -½ করলে কত আসবে 2f1 f2 ইন্টু হাফ। ঠিক আছে, বসিয়ে দিলাম cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান এইভাবে না বসিয়ে আমরা প্লাস এখানটায় -½ বসিয়ে দিই। বুঝছে, এবার কী হবে √/(f1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার প্লাস 2f1 ইন্টু f1, প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে, 2 কেটে যাবে, f1 ইন্টু f1। কেন, যেহেতু আমরা একটু আগেই বের করেছি f2 ভ্যালু যায় f1 এর ভ্যালু আর তাই বসিয়ে দিলাম। দিয়ে সরল করলে কি আসছে, f1 এর ভ্যালু যা f2 ভ্যালু আর তাই আমরা f2 জায়গায় f1 বসালাম। সরল করলে √/(f1 আসছে, f1 স্কোয়ার হচ্ছে কেটে গিয়ে, মানে শুধু f1 মানে 4500 নিউটন, এই হয়ে গেল। এরপরে আমরা 10-এর অঙ্কটা করি। 10-এর অঙ্কটা কী দিয়েছে, 10-এর অঙ্কে বলছে দুটো সমপরিমাণ আধান আছে, কত দূরত্বে আছে, d দূরত্বে, দুটো সমপরিমাণ আধান d দূরত্বে রয়েছে। আমি সমপরিমাণ আধান দিয়েছে তাই এই দুটো আধানকে কিউ কিউ করে ধরেছি। তুই Q1 Q2 করে ধরা যেত, Q2 করে ধরা যেত, যা ধরতাম সমান সমান ধরলেই হলো। এখানটা একটা কিউ আধান আছে, এখানটা একটা কিউ আধান আছে, কত দূরত্বে আছে, d দূরত্বে আছে আধান দুটো। এবার বলছি এদের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, এই যে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর x দূরে, এই যে এই দূরত্বটা x ধরলাম, এখানটায় আর একটা আধান রাখা হয়েছে, আর একটা আধান ধর কিউ রাখা হয়েছে, ওই মানের আধান নয় তো, অন্য যে কোনো আধান রাখা হয়েছে, ক্যাপিটাল কিউ আধান রাখা হলো। বলেছে এই ক্যাপিটাল কিউ আধানের ওপর এক্সের মান কত হলে, প্রশ্নে জানতে চাই যে এক্সের মান কত হলে এই আধানের ওপর ক্রিয়াশীল বলটা হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ, এই হচ্ছে প্রশ্নে জানতে চাইছে। আচ্ছা, ক্যাপিটাল কিউর মান কত হলে এফের মান, ওই যে ক্যাপিটাল কিউ নয়, এক্সের মান কত হলে এফের মান সর্বোচ্চ হবে সেটা জানতে চাইছে। তা আমরা সেটা কিভাবে বের করব, আগে বের করি যে ধরলাম ক্যাপিটাল কিউ আধানটা এক্স দূরেই আছে, বুঝছি, তাহলে এই ক্যাপিটাল কিউর ওপর কে কে বল প্রয়োগ করবে, এই স্মল কিউটা বল প্রয়োগ করবে আর এই স্মল কিউটা বল প্রয়োগ করবে, তাই তো নাকি? তাহলে আমি এই দুটোর নাম দিই, এটা এ বিন্দু দিলাম, ওটা বি বিন্দু দিলাম। তাহলে এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য, এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য ক্যাপিটাল কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল, আধানের ওপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল F1 যদি লিখি, F1 কত আসবে, ক্যাপিটাল কিউর ওপর বল প্রয়োগ করছে কে, স্মল কিউটা, এ বিন্দুতে যে আধান আছে সে বল প্রয়োগ করবে। তাহলে কত হবে, সিজিএসে যদি করি কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই দূরত্বটা কত, দূরত্বটা হচ্ছে এই দূরত্বটার ভ্যালু কত হবে, এটা তো এক্স আর এটা d/2, এখান থেকে এইটুকুনি, গোটাটা d ছিল, লম্ব সমদ্বিখণ্ডক বলে এটা d/2, তাহলে এটা আসবে কত √/(x² প্লাস d/2 হোল স্কোয়ার। তাহলে এখানটায় কী বসাবো, এটার হোল স্কোয়ার বসাবো, দূরত্বের হোল স্কোয়ার হয় Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার x² প্লাস d/2 হোল স্কোয়ার, d/2 হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, এই দূরত্বের হোল স্কোয়ার বসিয়ে দিলে কত এলো, ক্রিয়াশীল বল এলো কিউ বাই x² প্লাস d/2 হোল স্কোয়ার, ক্রিয়াশীল বল। দুটো তো সমপ্রকৃতির আধান, সমপ্রকৃতির মানে এই দুটো, এটাকে প্লাস কিউ ধরলে এটাও প্লাস কিউ ধরবো, তাহলে কি করবে, ওকে বিকর্ষণ করবে। এটা সব কটা যদি ধনাত্মক আধান ধরি, একই তো আধানের প্রকৃতি যেহেতু বলেনি, এদিকে লিখলাম F1 এর অভিমুখ। আবার একই রকমভাবে আমরা F2 বের করতে পারি। F2 মানে কি, বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য, বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত, আধানের উপর ক্রিয়াশীল বল
ক্রিয়াশীল বল F2 যদি বলি সেটার ভ্যালু কত আসবে, এই যে বি বিন্দুতে যে আধানটা আছে সেটার উপর কত বল প্রয়োগ করবে, একই রকমভাবে বের করবো কিউ ইন্টু দূরত্বটা সেই আগে এপারের বাহু দূরত্ব যায় এপারের বাহু দূরত্ব, তাই কেন এটা গোটাটা এক্স আর এটা গোটাটা d/2, তাহলে বসিয়ে দিলে কত আসবে, একই ভ্যালু আসবে, অর্থাৎ √x² প্লাস d/2 হোল স্কোয়ার করলে কত আসবে q/x² প্লাস d/2 এর হোল স্কোয়ার। এই চলে অভিমুখটা কী হবে, সব কটা ধনাত্মক আধান ধরছে বলে একে বিকর্ষণ করবে এদিকে F2। এবার আমরা তাহলে ক্যাপিটাল কিউর ওপর দুটো বল প্রযুক্ত হলো, একটা হচ্ছে F1 বল, একটা F2 বল। আমাদের কী করতে হবে, এই দুটো বলের লব্ধি বের করতে হবে। লব্ধিটা কী করে বের করছি, F1 আর F2 লব্ধি বের করবো। এখানটায় কিন্তু যেহেতু আমরা এই কোণগুলো জানি না, এই দুটো ভেক্টর লব্ধি বের করতে গেলে এই দুটো ভেক্টরের কোণ জানতে হয়তো মধ্যবর্তী কোণ জানি না বলে আমরা উপাংশে বিভাজন করে নির্ণয় করব। কিভাবে করছি, আমি ধরলাম এই কোণটা থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে ধরছি। কেন সমান হবে, কারণ এই বাহুটার দৈর্ঘ্য যা আর এই বাহুটার দৈর্ঘ্য তাই, ফলে এই কোণটা থিটা হলে ওর সামনের কোণটাও একই হবে, থিটা হবে। এবার আমরা এর সমান্তরাল টানলাম, এই একটা সমান্তরাল টেনেছি, একটা সমান্তরাল টানলাম, কার, এই যে এবি বাহুর সমান্তরাল টেনেছি, ফলে এইটা থিটা হলে এই কোণটাও কত হবে থিটা। একই রকমভাবে এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কত হবে থিটা, হলো। এবার আমরা F1 আর F2কে ভাঙবো, এই জায়গাটায় ক্যাপিটাল কিউ আধানটা আছে, F1 F2 আছে। এই কোণগুলো থিটা না ধরে আমরা যদি এই কোণগুলোকে থিটা ধরতাম আরও গণনা সুবিধা হতো। এই কোণটা থিটা আর এই কোণটা থিটা ধরলে একই, কারণ দুটো কোণ সমান হবে, একই রকমভাবে এটা d/2 এটা d/2 বলে। সুবিধাটা কী হবে, এটা থিটা ধরলে বিপ্রতিপকোণ এটা থিটা হয়ে যাবে, এইটা থিটা ধরলে বিপ্রতিপকোণ এটা থিটা হয়ে যাবে। এটা ক্যাপিটাল কিউ আধান আছে এই জায়গাটা, দুটো থিটা ধরে নিলাম সমান কোণ, ফলে F1টাকে ভাঙতে পারবো। F1 এর একটা অভিমুখ কি এদিকে হবে F1 cos থিটা, না সরি এই দিকটা হবে F1 sin থিটা, এর লম্ব দিকটা হবে F1 cos থিটা। একই রকমভাবে F2 এর এদিকে একটা উপাংশ হবে, সেটা কত F2 cos থিটা, লম্ব দিকটা হবে F2 sin থিটা। তাহলে আমরা কি করলাম, F1 আর F2কে ভাঙলাম, F1কে ভাঙলে এইদিকে উপাংশ পেলাম F1 sin থিটা, এই দিকটা হচ্ছে F2 cos থিটা। আবার F2টাকে ভাঙলে এইদিকে হলো F2 cos থিটা, এটা F2 sin থিটা। এখন F1 এর F2র মান সমান, এই যে F1 এর মান যা F2র মান সমান, ফলে F2 sin থিটা যা হবে F1 sin থিটাও তাই হবে, কিন্তু অভিমুখ পরস্পর বিপরীত দিকে। Q1 এর ওপর একটা যে ক্যাপিটাল Q1 আছে তার উপর দুটো বল ক্রিয়া করছে, F1 sin থিটা F2 sin থিটা, দুটো মান সমান কিন্তু বিপরীত দিকে। ফলে আমরা বলতে পারি যে F1 sin থিটা, আমরা এটা মুছে দিচ্ছি, এটা লব্ধি বলটা বের করতে গিয়ে আমরা লিখলাম যে F1 sin থিটা ও F2 sin থিটা পরস্পরকে প্রশমিত করে, পরস্পরকে প্রশমিত করবে। কেন প্রশমিত করবে সেটা তো বুঝলাম, কারণ এই দুটোর মান সমান আবার দিক বিপরীত দিকে। তাহলে কিউটির ওপর লব্ধি বল কোনটা হবে, কিউটির ওপর লব্ধি বল কোন উপাংশ দুটোর জন্য থাকবে, এই যে F1 cos থিটা F2 cos থিটা। ফলে বলতে পারি কিউর ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে, ক্রিয়াশীল লব্ধি বল F সমান কত আসবে F1 cos থিটা প্লাস F2 cos থিটা, মানে আমরা লিখতে পারি 2F1 cos থিটা। কেন, যেহেতু ওই যে ওপারে বের করে রেখেছি F1 আর F2র মান সমান, তাই বসিয়ে দিলাম 2F1 cos থিটা। মানে ক্রিয়াশীল লব্ধি বল কত এলো 2, F1 এর ভ্যালু মান কত ছিল ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই x² প্লাস d/2 এর হোল স্কোয়ার ইন্টু ওই যে F1 এর মানটা আগে যেটা বের করেছিলাম সেটা নিয়ে এখানটা বসিয়ে দিলাম, ইন্টু cos থিটার ভ্যালু কত, cos থিটার মানে কি ভূমি বাই অতিভুজ, cos থিটা এই যে থিটা হয়ে আছে এখানটা আমি একটু সাইডে বের করে নিই, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি এটা লম্ব, এটা ভূমি, x বাই অতিভুজটা কোনটা এটা √x² প্লাস d/2 এর হোল স্কোয়ার। এই যে এই ত্রিভুজটা থেকে আমরা cos থিটার মান বের করছি, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, আর এটা তো লম্ব, সামনে এই থিটাটা ধরেছি বলে সামনের বাহুটা এটা লম্ব হবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই ভূমি বাই অতিভুজ করলাম। ফলে cos থিটার মানটা ওখান থেকে নিয়ে এখানটা বসিয়ে দিলাম, কত হলো x বাই √x² প্লাস d/2 এর হোল স্কোয়ার। অর্থাৎ ক্রিয়াশীল বল F সমান কত এলো, আমি একটু ওপরে লিখি, তলায় লিখলে অসুবিধা হয় যদি দেখতে। F সমান কত এলো, F সমান এলো
কিউ কিউ এক্স বাই এই দুটো সরল করলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ডি বাই টু হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কোথা থেকে এলো 3/2টা? এই যে এটা মানে 1 টু দি পাওয়ার 1 আর এটা হোল টু দি পাওয়ার হাফ। আমরা জানি তো যেমন কোনো জায়গায় যদি ওয়াই টু দি পাওয়ার 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ থাকে, ওয়াই টু দি পাওয়ার 3/2 করতে পারি, পাওয়ারগুলো যোগ করতে পারি। এখানটাও তাই, ওয়াই টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার 1 এটা টু দি পাওয়ার হাফ, সরল করলে এটা হলো। সবে এলো ক্যাপিটাল কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল এ বিন্দুর আর বি বিন্দুর আধান ক্যাপিটাল কিউ আধানের ওপর কত বল প্রয়োগ করবে সেই বলটার মান বের করলাম। ক্রিয়াশীল বলের মান আমরা নির্ণয় করে ফেললাম। এবার কিন্তু আমাদের প্রশ্নে এফের মান বের করতে বলেনি, আমাদের বলেছে এই দূরত্ব এক্সের মান কত হলে ক্যাপিটাল কিউর ওপর ক্রিয়াশীল বলের মান এফের মান সর্বোচ্চ হবে, অর্থাৎ এক্স সমান কত হলে এফটা ম্যাক্সিমাম হবে জানতে চাইছে। তাই আমরা ডেরিভেটিভ করব ডিএফ ডিএক্স করব, এফটাকে ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। কেন এক্সের সাপেক্ষে করছে? কারণ আমাদের প্রশ্নে বলেছে যে এক্সের মান কত হলে এফটা সর্বাধিক হবে, তাই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছে। ডেরিভেটিভ করতে গিয়ে এই সমীকরণটার দিকে লক্ষ্য রাখবো, যেটাকে ডেরিভেটিভ করছি 2qx, এটা কনস্ট্যান্ট আছে বলে এটা বসিয়ে দেবো। এবার এইটা ডেরিভেটিভ করব, এটা বাই এটা হয়ে আছে। ডেরিভেটিভ করব কিভাবে? ডেরিভেটিভ করতে গিয়ে আমরা এখানটা লিখব যে তলারটা রেখে ওপরেরটা ডেরিভেটিভ করি, ওপরেরটা ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ওপরে শুধু এক্স আছে তাই ডেরিভেটিভ করলে 1 আর তলারটা থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস ডি বাই টু হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা থাকলো। প্লাস এরপরে কী করবো, আমি এইটুকুনি একটু মুছে দিচ্ছি। এরপরে আমরা করব কি, ওপরেরটা রেখে দেবো, নিচেরটা ডেরিভেটিভ করে। নিচেরটা ডেরিভেটিভ করলে কী আসবে? নিচেরটা ডেরিভেটিভ করলে আসবে -3/2 ইন্টু -3/2 ইন্টু 2x বাই কত চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ডি বাই টু হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সেটা কী করে হলো এই ডেরিভেটিভটা? যদি না বুঝতে পারিস আমি আবারও করে দিচ্ছি, কী করে আসছে সাইডে করে দিচ্ছি। এই হলো ডেরিভেটিভ, এটা আমি পরে দেখাচ্ছি এই ডেরিভেটিভটা কোথা থেকে এলো, যদি না বুঝতে পারিস করে দিচ্ছি। এই হলো ডিএফ ডিএক্স। এবার শর্তানুসারে কি? শর্তানুসারে আমাদের এই ডিএফ ডিএক্সটাকে 0 বসাতে হবে। ডিএফ ডিএক্স কেন বলেছে? এক্সের মান কত হলে ডিএফ ডিএক্সটা এফটা ম্যাক্সিমাম হয়, জেনে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করলাম। এটা 0 করব, এটা 0 করলে কী আসবে? তলারটা পুরোটাই গিয়ে ওপারে 0 হয়ে যাবে। ফলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো কি, তলারটা গোটাটা 0 হয়ে গেল, ফলে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 - 3x স্কোয়ার সমান 0। এই শর্তানুসারে এইটার ভ্যালু 0 বসিয়ে দেবো। বসালে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 - 3x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 - 3x স্কোয়ার সমান 0। এটা ক্যালকুলেশন করে দেখলেই এসে যাবে সমান 0 করলে x সমান কত আসবে? x সমান আসবে প্লাস মাইনাস ডি বাই 2√2, ডি বাই 2√2। এই এসে গেল ক্রিয়াশীল বল। এটা এই ডিএফ ডিএক্সের জায়গায় 0 বসাবো, বসিয়ে লসাগু করে সরল করলে এই সমীকরণটা আসবে। এই সমীকরণ থেকে সমাধান করলে এক্সের মান চলে আসবে। হ্যাঁ, এই ডেরিভেটিভটা কীভাবে এলো? এখান থেকে এই ডেরিভেটিভটা যদি না বুঝতে পারি সেটা একটু দেখে নিচ্ছি। আমি আরও একবার বলছি ডেরিভেটিভটা। এক্স প্রথমে তলারটা রেখে দিলাম, তলারটা রেখে ওপরেরটা যেরকম ডেরিভেটিভ করি, এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়ে গেল, এক্সের ডেরিভেটিভ 1। এরপরে কী করছি? এরপরে আমি ওপরেরটা রেখে দিচ্ছি, নিচেরটা ডেরিভেটিভ করছি। নিচেরটা ডেরিভেটিভ এই পাশে দেখায়, নিচেরটা ডেরিভেটিভ কী করে করবো? এইটুকুনি ডেরিভেটিভ, এটাকে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2। নিচে ছিল ওপরে তুলে নিয়েছি, তাই ডেরিভেটিভ করলে কত হবে? পাওয়ারটা নিচে আসবে -3/2। তারপরে কী আসবে? এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার -3/2 -1 ইন্টু আর এক্স স্কোয়ারের ভিতরে ডেরিভেটিভ 2x -3/2 -1 করলে এটা 5/2 হবে, এটা 5/2 হবে। বসিয়ে সরল করলে এটা চলে এলো। এই হয়ে গেল আমাদের 10-এর অঙ্কটা। 1 ইউনিট মানে সেটা ধনাত্মক হতে পারে, কুলম্বে হতে পারে বা স্ট্যাট কুলম্বে হতে পারে। 1 ইউনিট মানে দুটো আধান আছে, এখানটা 1 ইউনিট আধান আছে একটা, এখানটা একটা 1 ইউনিট আধান আছে, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এবার বলছে ও একটি ধনাত্মক আধান কিউকে একই সরলরেখায় বসাতে হবে। এই 3টে আধানকে সরলরেখায় বসাতে হবে, এমনভাবে বসাতে হবে যাতে এই 3টে আধান সাম্য অবস্থায় থাকে। এখন এমনভাবে বসাতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই দুটো ঋণাত্মক আধানের মাঝখানে, এই দুটো তো ঋণাত্মক আধান বলেছে, এদের মাঝখানে যদি আমি ঠিক মাঝখানের বিন্দুতে
আর একটা কোনো আধান রাখি, সেই আধানের মান কিছু বলেনি, আমি ছোটো হাতের কিউ ধরলাম, একটা আধান রাখি, তবেই এই তিনটে সংস্থা সাম্য অবস্থায় থাকবে। না হলে কি হবে, কারণ সাম্য অবস্থায় থাকার কারণ কি, -1 ইউনিট আধান যদি এটা প্লাস হয়, যদি ধরি এটা ধনাত্মক আধান হয়, -1 ইউনিট আধান একে আকর্ষণ করবে নিজের দিকে, আবার এই আধানটা একে আকর্ষণ করবে এদিকে, ফলে এই আধানের উপর ক্রিয়াশীল বল, লব্ধি বল শূন্য হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা ওই দুটো 1 ইউনিটের বাইরে কোথাও রাখতাম, অর্থাৎ এখানটায় -1 ইউনিট আধান, এখানটায় -1 ইউনিট আধান, আর এখানটায় যদি আমরা +q আধান রাখতাম, সাম্য অবস্থায় থাকতে পারতো না। কেন থাকতে পারতো না, কারণ -1 ইউনিট আধান একে কী করতো, একে আকর্ষণ করতো এদিকে, আবার এই -1 ইউনিট আধানও ওকে আকর্ষণ করতো এদিকে, ওর নিজের দিকে, দুজনেই তো নিজের দিকে আকর্ষণ করতো, ফলে এর ওপর লব্ধি বল কখনো শূন্য হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তুই স্মল কিউ আধানটা আমি এদিকে রাখলেও সাম্য অবস্থায় থাকবে না, এই এপারে রাখলেও সাম্য অবস্থায় থাকার সম্ভাবনা তৈরি হবে না। কোথায় একমাত্র রাখলে সাম্য অবস্থায় থাকার সম্ভাবনা তৈরি হয়, মাঝের কোনো বিন্দুতে। কারণ মাঝের বিন্দুতে রাখলে কী হবে, এর নিজের দিকে আকর্ষণ করবে, আবার এই -1 ইউনিট আধানও +q-কে নিজের দিকে আকর্ষণ করবে, দুজন ওকে নিজের দিকে আকর্ষণ করতে চাইবে, ফলে কী হবে, এই আধানটা সাম্য অবস্থায় থাকতে পারে। তাই আমরা কি করব, এই +q আধানটাকে ঠিক মাঝখানেই বসাবো, দুজন থেকে দুটো আধানে ঠিক মাঝখানে বসাবো, বসালেই +q আধানটা বা ওই অপর আধানগুলো সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখব ধনাত্মক আধানটিকে ঋণাত্মক আধান দুটির ঠিক মাঝখানে রাখলে আধানগুলি সাম্য অবস্থায় থাকে। এইটা ভালো করে বুঝতে হবে যে মাঝখানে কেন রাখবো, মাঝখানে রাখলে সাম্য অবস্থায় কেন থাকবে, কারণ তখনই ওরা দুজন ও ক্যাপিটাল কিউকে আকর্ষণ করবে, ফলে ক্যাপিটাল কিউর ওপর ক্রিয়াশীল বল শূন্য হওয়ার সম্ভাবনা আছে, তখন একমাত্র, বাইরে রাখা যাবে না। এবার আমাদের জানতে চাইছে এই মানটা কত, এই ক্যাপিটাল কিউ এই স্মল কিউর মানটা কত হলে সাম্য অবস্থায় থাকবে। তা আমি সাম্য অবস্থায় থাকতে গেলে কী করতে হবে, যে কোনো আধানের ওপর, শুধু এই আধানটা নয়, যে কোনো এই তিনটে যে আধান আছে, যে কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল শূন্য হবে। তা আমি যে কোনো একটা আধানের ওপর ক্রিয়াশীল বল শূন্য করি, যে কোনো একটা আধান যদি ধরি এই আধানের ওপর ক্রিয়াশীল বল শূন্য হবে, এই আধানের ওপর কে বল প্রয়োগ করবে, এই আধানটা বল প্রয়োগ করবে আর এই আধানটা বল প্রয়োগ করবে, দুজন মিলে যে বল প্রয়োগ করবে সেই বলের লব্ধিটা কত হবে, শূন্য। তাহলে আমরা দুজন মিলে যে বলটা প্রয়োগ করছি সেটা বের করে শূন্য বসাবো। কেন, আমি তো জানি এই সংস্থাটা এখন সাম্য অবস্থা থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ক্যাপিটাল কিউর মানটা কত হলে, ক্যাপিটাল কিউ বলছি বারবার, স্মল কিউর মান কত হলে সাম্য অবস্থায় থাকে। তাহলে সাম্য অবস্থার ক্ষেত্রে কী হবে, সাম্য অবস্থার ক্ষেত্রে এই -1 আধানের ওপর ক্রিয়াশীল বল শূন্য, -1 আধানের ওপর কত বল প্রয়োগ করবে, 1 × q বাই দূরত্বটা আমরা এটাকে x/2 লিখলাম, এটাও x/2, টোটালটা x, পুরোটা x/2 হোল স্কোয়ার, প্লাস এটা এই আধানটা এর ওপর কত বল প্রয়োগ করলো, প্লাস এটা কি হবে, আকর্ষণ করবে, তাই তো, এই যে ক্যাপিটাল কিউ -1 ইউনিটকে নিজের দিকে আকর্ষণ করবে এদিকে, আর -1 ইউনিটকে কী করবে, বিকর্ষণ করবে, কোন দিকে, এদিকে, ফলে আমরা মাইনাস বসাবো, যেহেতু দুটো বলের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হচ্ছে, 1 × 1 বাই দূরত্বটা x হোল স্কোয়ার। কেন বসালাম মাইনাস এই জায়গাটায়, কারণ +q একে কী করছে, আকর্ষণ করছে নিজের দিকে, কিন্তু এই -q-টা কি, -1টা কী করছে, একে বিকর্ষণ করছে। তাহলে এর ওপর লব্ধি বল বের করতে গেলে কী করতে হবে, এই দুটো বলের বিয়োগফল করতে হবে, আর বিয়োগফলটা অবশ্যই শূন্য হতে হবে, কারণ যে কোনো আধানের ওপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হলে তবেই আধান সংস্থাটা সাম্য অবস্থায় থাকে। আমরা এটা করলাম, কেউ যদি এটা করতো যে এই আধানের ওপর ক্রিয়াশীল বল বের করতো, অসুবিধা নেই, এই আধানের ওপর কে বল প্রয়োগ করবে, এই মাইনাসটা আর এই প্লাসটা করে সেটা সমান কত করবে, 0। বা কেউ যদি এই স্মল কিউ আধানের ওপর বল বের করতো, কে বল প্রয়োগ করবে, এ প্রয়োগ করবে আর এ প্রয়োগ করবে, সেটা সমান 0 বসিয়ে সরল করলে হতো, যে কোনো একটা আধান ধরে নিলেই হবে, যে কোনো একটা আধানের ওপর ক্রিয়াশীল বল শূন্য। তা সরল করলে কত হলো, এটা আসবে q/4x² সমান কত, 1/x²। তাহলে x² উঠে যাচ্ছে, q সমান 1/4 চলে।